প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে রসায়ন বিজ্ঞান। আজকের পাঠ সোডিয়ামের ভর সংখ্যা 23 এর ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে ভর সংখ্যা কি, এর সংজ্ঞা লিখতে হবে এবং সেই ভর সংখ্যার সংজ্ঞা এর সাথে যুক্তি প্রদর্শন করে আমরা সোডিয়ামের ভর সংখ্যা 23 ব্যাখ্যা করতে পারব। আমরা জানি কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে দুই ধরনের কণিকা থাকে, একটি হচ্ছে প্রোটন, অন্যটি হচ্ছে নিউট্রন। প্রোটনের একটি সংখ্যা থাকবে, নিউট্রনের একটি সংখ্যা থাকবে। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এটাকে বলা হবে ভর সংখ্যা। এখানে সোডিয়ামের ভর সংখ্যা 23, এর অর্থ হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা এবং সোডিয়ামের নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 23। এটিকে আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমাদের সংজ্ঞাটি লিখে নিতে হবে। আমরা লিখব, আমরা জানি কোন মৌলের কেন্দ্রে অবস্থিত কেন্দ্রে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আমরা লিখব কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে এর ভর সংখ্যা বলে। এখানে সোডিয়াম এর ভর সংখ্যা 23। আমরা লিখব এখানে সোডিয়াম মৌলের ভর সংখ্যা 23, এর অর্থ সোডিয়াম মৌলের কেন্দ্রে অবস্থিত, এই কথাটি লিখব, কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যা এখানে বলা হয়েছে যোগফলকে এর ভর সংখ্যা বলে। আমরা লিখব প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 23। এই হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা 23 এর অর্থ। এখন আমরা দেখব প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল 23 কিনা। আমরা জানি সোডিয়াম এর কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে
11 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে এর ভর সংখ্যা হবে দুটির যোগফল 11 প্লাস 12, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু 23। এই হচ্ছে তার ব্যাখ্যা।